প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় ডিম আলুর ঘাটি রেসিপি। এটা খুবই সহজ রান্না করা, ঘরে থাকা এমন অল্প কিছু মশলা দিয়ে রান্না করতে পারবেন। এই ডিম আলুর ঘাটিটা এতটাই সুস্বাদু যে পরিবারের সবাই খুব পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে ডিম রান্নার জন্য প্রথমে প্যানে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা 4টে ডিম। ডিমগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিব। আমি হালকা আঁচে বাদামি করে একটু ভেজে নেব। আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চিমটি লবণ, যাতে তেলটা ছিটে না আসে। তো আপনারা চেষ্টা করবেন একটু লবণ দেওয়ার জন্য, তাহলে ডিমের তেলটা আর গায়ে ছিটবে না। তো আমি ডিমগুলোকে হালকা আঁচে বাদামি করে একটু ভেজে নিয়েছি। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটা কালার চলে আসলে আমি এগুলোকে উঠিয়ে নিব। তো আমি সবগুলো ডিম প্রথমে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আস্ত জিরা। তো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন গোটা থাকা অবস্থাতেই। তো জিরাটা দিলে খুব ভালো একটা গ্রান ও সুস্বাদু পাওয়া যায়। তো আমি জিরা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, 3 থেকে 4 টুকরো এলাচ ও 3-4টে দারচিনি দিয়ে আমি খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আমি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে চেষ্টা করবেন পেঁয়াজটা একটু পরিমাণে বেশি নেওয়ার। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখবো সার্ভিংয়ের জন্য। তো আমি পেঁয়াজগুলোকে হালকা আঁচে বাদামি করে ভেজে নিয়েছি। এরকম ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন বুঝতে হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তখন আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিচ্ছি গার্নিশের জন্য। তো আমি উঠানো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো অল্প একটু পানি, যাতে কোনো প্রকার পুড়ে না যায় বা কোনো এক্সট্রা স্মেল না আসে, তার জন্য আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। এটা হালকা করে একটু কষাতে হবে। দিয়ে দিলাম আমি 5 থেকে 6টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি হালকা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তো দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি সবগুলো মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিব। নেড়েচেড়ে একটু সময় নিয়ে কষাতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়ো। এই যে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতেও খুব সুস্বাদু হবে, একটা ভালো স্মেল আসবে। তো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম একটা কুচি করে রাখা টমেটো। আমি টমেটোকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে তেলের সাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে আসছে, এই যে আমার তেলটা উপরে ভেসে উঠেছে। এরকম যখন তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে 4টি আলু সিদ্ধ করে এরকম ম্যাশ করে রেখেছিলাম। আলুটা খুব বেশি একটা ম্যাশ করবেন না, এই যে গোটা গোটা রেখে তারপরে চেষ্টা করবেন ম্যাশ করার। তো আমি খুব সুন্দর করে এই আলুটাকেও দিয়ে দিলাম মশলার সাথে, দিয়ে খুব সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ কষাতে হবে যাতে আলুর যে একটা স্মেল থাকে এটা যেন না আসে। তো কষানো হয়ে আসলে এর মধ্যে একটু পানি ছেড়েছে, যেহেতু আমি আলুটাকে আগে থেকে পানি দিয়ে ম্যাশ করেছি। এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করব। ডিম দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চেষ্টা করবেন ধনেপাতাটা দেওয়ার। তো আমি ধনেপাতা কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে এবার ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, এটা অনেকটাই হয়ে এসেছে। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এই বগুড়ার বিখ্যাত ডিম আলুর ঘাটিটা খেতে অসম্ভব মজার ও সুস্বাদু হয়ে থাকে। তো আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো। নামানোর আগে দিলে কি হয়, এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এবং একটা এক্সট্রা স্মেল পাওয়া যায়। তো আমি দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই সহজ ও ঝটপট উপায়ে ডিম আলুর ঘাটি। তো আপনারা চেষ্টা করবেন রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার। এটা দুপুরে গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এছাড়াও রুটি, পরোটা বা যে কোনো পুরির সাথেও আপনারা খেতে পারেন। রেসিপিটি অবশ্যই খুব ভালো লাগবে, আপনারা একবার খেয়ে দেখবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এর উপরে একটু গার্নিশের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি এর জন্য দিয়ে দিলাম। তো কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজকের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ।